মেয়র রোডে টিএমসিপি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বাঙালি অস্মিতা নিয়ে যেমন সরব হয়েছেন, পরিযায়ী শ্রমিকরা যেভাবে নিগৃহীত হচ্ছেন বিভিন্ন রাজ্যে গিয়ে তা নিয়ে যেমন সরব হয়েছেন, ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আজকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজে পরপর 4-5 বছর পশ্চিমবঙ্গ 1 নম্বরে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ এমনটাই বললেন, কিন্তু রাস্তা নির্মাণেও আমরা 1 নম্বর ছিলাম। যারা সেলফিশ জায়েন্ট হাই লোডেড ভাইরাস তারা টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আজ ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো ফলে। এরা হচ্ছে তাই 100 দিনের কাজে পরপর 4 বছর 5 বছর আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস, বুঝলেন কিছু, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। কারোর ভোটের অধিকার যেমন কেড়ে নেওয়া যাবে না, পরিযায়ী শ্রমিকদের হয়েও কিন্তু আজকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে একাধিক প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে চলেছে, কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার শিকার বারবার হতে হচ্ছে এই বঙ্গকে। কথা বলবো শ্রমিক গণচর্চা, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিকদা। শুধুমাত্র গ্রামীণ আবাস যোজনা নয়, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাস্তা নির্মাণ, সেখানেও আমরা 1 নম্বরে ছিলাম। 100 দিনের কাজে পরপর 4-5 বছর আমরা 1 নম্বরে রয়েছে। আদালত তো নির্দেশ দিয়েছে 100 দিনের কাজের টাকা দেওয়ার জন্য, কেন্দ্র কিন্তু এখনো বঞ্চনা করে চলেছে। সমস্ত কিছুতেই 1 নম্বরে, পরিযায়ী শ্রমিকে 1 নম্বরে, মেধার এক্সোডাসে 1 নম্বরে, পুঁজি বাইরে চলে যাওয়াতে 1 নম্বরে, পথস্থলী কন্ট্রাক্টরের পেমেন্ট না দেওয়াতে 1 নম্বরে, ইলিগাল স্যান্ড মাইনিং মানে বালি তোলাতে 1 নম্বরে, নদীর বোল্ডার তোলায় 1 নম্বরে, ম্যানগ্রোভ কেটে ফেলায় 1 নম্বরে, আইন শৃঙ্খলাকে অবলুপ্তির ক্ষেত্রে 1 নম্বরে, মানুষের মৌলিক অধিকারের হরণের ক্ষেত্রে 1 নম্বরে, এবং সবচেয়ে বড় ব্যাপার হিসাব না দেওয়ার ক্ষেত্রেও 1 নম্বরে। তো এই 1 নম্বরের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে। তাই এ ধরনের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূলের বিসর্জন নিশ্চিত। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।